তারাপীঠ চলেছি আমরা। এই ভিটেতে আমরা যারা বাস করছি, বামাখ্যাপার ভাই রামচরণের নাতির ছেলেরা এই মুহূর্তে বামদেবের নাতি ঈশ্বর উমানাথ রায় বন্দ্যোপাধ্যায়, তার ছোট ছেলে শ্রী শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়, রাম ঠাকুরকে দেখতে পাচ্ছি, বামদেবের বন্ধু লোক। উনি এই বাড়িতে অনেকবার এসছেন। রাম ঠাকুর এসছেন এখানে অনেকবার। বামদেবের মায়ের হাতের রান্না খেয়ে গেছেন রাম ঠাকুর। হ্যাঁ, আজ মোবাইল দেখা শুরু করলে তারাপীঠ চলেছি আমরা। আমরা চলেছি তারাপীঠ ট্রেনে করে। আগরপাড়া থেকে উঠলাম, এখন ব্যারাকপুর স্টেশন পার হচ্ছে। আমরা গিয়ে নামবো নৈহাটি, পলতা পার হলো দেখছেন। নৈহাটির থেকে আমরা ধরবো মা তারা এক্সপ্রেস, রামপুরহাট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13187। ট্রেন যদিও শিয়ালদা থেকে ছাড়ে 7টা 20-তে, আর নৈহাটিতে এসে পৌঁছায় 8টা 5 কি 6-এ। আমরা 8টা 6 ওখান থেকে ধরবো, শ্যামনগর পেরোবো। শিয়ালদা দিয়ে যেতে গেলে সবচেয়ে ভালো ট্রেন এই মা তারা এক্সপ্রেস, সকালে অসম্ভব ভালো ট্রেন। কাকিনাড়া এলো, একের পর এক স্টেশন পেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা যাব তারাপীঠে 3 দিনের জন্য, 18, 19, 20 তারিখে আমরা ব্যাক করব। আমরা 18 তারিখে পুজো দেবো, গিয়ে বিশ্রাম করে তারপরে বিকেলে পুজো দেবো। দেওয়ার পরে 19 তারিখে আমরা ঘুরবো আশেপাশে সব জায়গায়। ঘোরার পরে 20 তারিখে 2:10-এর যে মা তারা এক্সপ্রেস আছে, আমরা নৈহাটি জংশনে এসে পৌঁছে গেছি। আমরা শিয়ালদা যাইনি, কারণ হচ্ছে শিয়ালদা ডাউনে এখন যাওয়া খুব ভিড়ের ব্যাপার। ওই জন্য আমরা আপে একটু এগিয়ে এসেছি, এসে ধরেছি ট্রেন। আমরাও আপনাদের বলবো এইভাবেই ট্রেন ধরবেন, এটা সুবিধা সবসময়। কারণ শিয়ালদাতে যেতে গেলে প্রচণ্ড ভিড় থাকে, লাগেজ নিয়ে ওঠা মুশকিল ট্রেনে। আর এখান থেকে সুবিধা অনেক নৈহাটি থেকে। কিন্তু ফেরার টিকিটটা যখন কাটবেন তখন শিয়ালদা পর্যন্তই কাটবেন, আপনি নেমে যাবেন নৈহাটিতে। দেখুন ট্রেন ঢুকছে আমাদের, কিন্তু রামপুরহাট এক্সপ্রেস মানে মা তারা এক্সপ্রেস ঢুকছে। ট্রেনের টাইম ঠিক আছে, 8টা 6-এ ছাড়লো, আমরা উঠে পড়ে। আমরা তারাপীঠে থাকবো 3 দিন, আজকে আগামী দিন প্রস্তুত। আজকে আমরা গিয়ে পুজো দেবো, রাতে মন্দির দেখবো ঘুরে। ওখানে শুনেছি যজ্ঞ হয়, দেখার চেষ্টা করবো। সেরকম কিছু দেখতে পেলে আপনাদের জানাবো এবং দেখাবো পাবো। ব্যান্ডেলে ঢুকে পড়েছি আমরা, আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান। আমাদের আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে সূচি আছে, যেটা আছে আগামী দিন ভান্ডারা দেওয়া হবে। এই ভান্ডারা সবাই মিলে দেওয়া হয়, দীর্ঘদিন ধরে দিয়ে আসছে। এর মূল উদ্যোক্তা গয়ারাম বর্মন, আমাদের ছোট ভাই গয়া, ওর সাথে এবার আমরাও যোগ দিয়েছি। বিভিন্ন সাধু সন্তরা আসে, সেখানে খাওয়া দাওয়া করে, মাছ ভাত খাওয়ানো হবে এইবার, যা ডিসিশন হয়েছে। সবজি, ভাত, মিষ্টি, পায়েস বিভিন্ন থাকবে, সব কিছুই খাওয়ানো হয়। অনেক সাধু সন্ত সেখানে আসে, দেখা যাক এবার, সেটা আপনাদের দেখাবো। বর্ধমান জংশনে আমরা চলে এসেছি। বর্ধমানের পরে দাঁড়াবে হচ্ছে ঘুষকাড়া। এই ঘুষকাড়াতে আমি দীর্ঘদিন এক সময় ছিলাম, চাকরি সূত্রে কাজ করেছি এখানে।
ভোলাম মন আমার মনটা টানে আমার মনটা টানে ভোলাম মন এই তারগুলোর আছে দেখতে অসাধারণ লাগছে। আপনি তারাপীঠ অথবা শান্তিনিকেতনের দিকে ওই লাইনে যাতায়াত করেন যদি বা যাওয়ার সময় দেখবেন প্রায়শই দেখবেন এরকম বিভিন্ন রকম শিল্পীরা তাদের শিল্পকলা প্রদর্শন করছে, কেউ গান গাইছে, কেউ বাঁশি বাজাচ্ছে, এক অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে, বেশ ভালোই লাগে। এটা আপনি বোলপুর স্টেশন পর্যন্তই দেখা যায়, একটা ভালো পরিবেশ সৃষ্টি করে এই সঙ্গীত শিল্পীরা অথবা বিভিন্ন শিল্পীরা যারা বাঁশি বাজায় বা কোনো অনুষ্ঠান করে, কোনো গান করে খোঁক বাজিয়ে, খুব ভালো লাগে দেখতে, টাইমটাও ভালো কাটে। আমরা গিয়ে পৌঁছাবো 12:30টার মধ্যে পৌঁছাবো, আমরা 12:05 গিয়ে পৌঁছাবো আমরা। এর পরের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে কিন্তু ট্যুর করা যায় তারাপীঠের সাথে। আগে আমরা তারাপীঠে যেতে পারি, তারপরে ব্যাক করে শান্তিনিকেতনকে ছুঁয়ে থেকে একদিন বা দুদিন থেকে তারপর আমরা ব্যাক করতে পারি। শান্তিনিকেতন থেকে অনেক ট্রেন পাওয়া যায় এবং রামপুরহাট থেকেও অনেক ট্রেন পাওয়া যায়, যেগুলি সরাসরি হাওড়ায় চলেছে। তো আপনারা যদি মনে করেন যে শিয়ালদা যাব না বা যাব, যাই মনে করেন, আপনারা যেতে পারেন ওই হাওড়াগামী ট্রেনে উঠে। আপনাদের ব্যান্ডেলে নামতে হবে, ব্যান্ডেল থেকে নৈহাটি জংশনে যেতে হবে, সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদার দিকে যেতে পারবেন। আস্তে আস্তে আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে। আমাদের ডেস্টিনেশন তারাপীঠ। আমরা রামপুরহাটের স্টেশনে যাব না, আমরা তারাপীঠ রোড থেকেই যাব, কারণ ওখান থেকে অটো পেতে সুবিধা হয় মন্দিরে যাওয়ার জন্য। আমরা তাই আগের স্টেশন তারাপীঠ রোডে নেমে পড়েছি। রামপুরহাটের আগের স্টেশন এটা, এখানে নামলে সুবিধা হয় কি, এইটা যে ভিড়ভাড়টা একটু কম থাকে এবং খুব সহজেই টোটো ধরা যায়। টোটো ভাড়াও বেশি নেয় না, 30 টাকা করে নেয়, ওখানেও ওরকমই 30-40 টাকা করে নেয়। তো আমরা ডিসিশন নিলাম এখান থেকে যাব, দেখা যাক। আমরা এসেছিলাম অনেকে, প্রায় 45 জনের মতো। ব্রিজ পার করে আমাদের ওপারে যেতে হবে। আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে, আমরা উপর দিয়ে যাচ্ছি ব্রিজ পার করে। দেখুন স্টেশন থেকে
তারাপীঠ রোডের যে দৃশ্য কি সুন্দর দেখুন। স্টেশনের বাইরে গেট পার করলেই অটো দাঁড়িয়ে থাকে, আমরা সেখান থেকে অটো ধরবো। অনেক অনেক অটো পাওয়া যায়, অটো ভাড়া মাত্র 30 টাকা করে স্টেশন থেকে মন্দির পর্যন্ত, প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে আমরা চলেছি। এই প্রখর রৌদ্রের মধ্যে আমরা অটো করে চলেছি, চারিদিকে নিস্তব্ধ, খালি অটোর একটা আওয়াজ। আর রাস্তা খুব একটা বেশি ভালো নয় কিন্তু খারাপও নয়, পাশে ছোট ছোট ঝোপঝাড় জঙ্গল। আর এই সময় মনে ভেসে আসছে একটাই গানের সুর। আমি সব ছেড়ে ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত, আমি আর নই কোরাজি শূন্য হাতে। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যারা একটু আরামে আসতে চান, ভালো মতো আসতে চান, বন্দে ভারতও ছাড়ে হাওড়া স্টেশন থেকে, সকাল 7:45-এ ছাড়ে এবং 10:23-এ রামপুরহাটে এসে পৌঁছায়। আপনারা আসতে পারেন বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন নাম্বার 22309, ট্রেন নাম্বার 22309 এবং ফেরার ট্রেনও আছে। সন্ধ্যা 6:15-তে রামপুরহাট থেকে ছাড়ে, সন্ধ্যা 6:15-তে রামপুরহাট থেকে ছাড়ে, হাওড়াতে এসে পৌঁছায় রাত্রি 9:20। রাত্রি 9:20, এর ভাড়ার পরে 905 টাকার মতো। আর ট্রেন নাম্বার হচ্ছে এই ফেরার ট্রেন 22309। আমরা মন্দিরের কাছাকাছি প্রায় এসে পড়েছি। দেখতে পাচ্ছেন কত হোটেল, বাদিকে সমস্ত এইসব হোটেল, বড় বড় প্রচুর হোটেল এখানে, মানে আপনি থাকতে গেলে কোনো প্রবলেম নেই। 500, 400, 500, 600, 800, 900, 1000 এরকম বিভিন্ন হোটেল পাবেন এখানে। একটা মন্দির দেখুন। আমরা আমাদের হোটেলের কাছে এসে পড়েছি। এই আমাদের হোটেল, দেখতে পাচ্ছেন হোটেল কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে দেখুন। আমরা ছিলাম দুজন, এটা দুজনের ঘর, ভাড়া ছিল 1000 টাকা। এর থেকে বড় সাইজের ঘর আছে 4 জনের এবং 6 জনের, তার ঘরের ভাড়া আছে 1400 এবং 1500 টাকা। ঘরে কি ফ্যাসিলিটি আছে? এসি আছে, গিজার আছে এবং বাথরুম দেখুন খুব সুন্দর। যেতে পারেন, এরকম ঘর আরও অনেক পাবেন, এর থেকে কমেও পাবেন, তবে আমি বলবো এইটা আপনি ট্রাই করে দেখতে পারেন। ভালো ঘর, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি টিভিও আছে। হোটেলের নাম হচ্ছে বিকি গেস্ট, একদম রাস্তার পাশে হোটেলের নাম বিকি গেস্ট হাউস। আমি দিয়ে দেবো স্ক্রিনে, দেখতে পাবেন বিকি গেস্ট হাউস। খুব ভালো হোটেল, 5তলা হোটেল, খুব ভালো, দারুণ। আপনারা আসতে পারেন ইচ্ছা করলে, আমি ফোন নম্বরও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, তার পাশে এই হোটেল বিকি গেস্ট হাউস। আর বাদিকে সোজা তাকান, আপনি দেখুন, দেখাচ্ছি আপনাদের, সোজা তাকান। হ্যাঁ, এই সোজা গেলে ওই সামনেই বাহাতেই মন্দির। খুবই আমাদের হোটেলের খুব কাছেই এই রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টেই খেলাম, 70 টাকা করে নিল, খুবই ভালো। যদিও এক জায়গায় লেখা ছিল 80 টাকা, আর এক জায়গায় লেখা ছিল 70 টাকা, তা আমরা বলাতে ওরা 70 টাকায় অ্যাকসেপ্ট করলো। তা আমরা বলবো যে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং ভালো খাবার দাবার, যথেষ্ট ভালো, তাই আমি রেকমেন্ড করব, খেতে পারেন। এছাড়া আমরা বেশিরভাগ সময় বাইরের হোটেলে খেয়েছি, যেখানে ছিলাম সেখানে খাইনি। খাওয়া দাওয়ার শেষে আমরা হাঁটতে হাঁটতে একটু ঘুরে দেখতে চেষ্টা করছিলাম চারিদিকে। দেখলাম প্রচুর প্রচুর এখানে হোটেল বিভিন্ন, তাই আপনারা সরাসরি এসে বুকিং না করেও হোটেল পাবেন এবং একটু ঘুরে বার্গেনিং করলেই পাবেন। তবে শনিবার একটু দাম বেশি থাকে, চড়া থাকে, কারণ শনিবার দিন তো পুজোর দিন, সেই দিন। তারাপীঠের মন্দিরের শুরু এখান থেকে, তারামা সরণি থেকে। ওই ওপারে ডান হাতেই আছে হচ্ছে দ্বারকা নদী, প্রায় শুকিয়েই গেছে এখন, খুবই নোংরা। বাঁদিকে
দেখুন খাবারের দোকান কত, সামনেও খাবারের দোকান, অনেক দূরে দেখা যাচ্ছে প্রচুর হোটেল। এখানে একটু রাস্তার একটু ঘিঞ্জি, কি ভিড়ভাড়টা। আমরা চলেছি সামনের দিকে, দেখতে দেখতে ঘুরতে বেরিয়েছি। প্রচুর খাবার দোকান এখানে, প্রচুর, অনেক প্রচুর নিরামিষ হোটেল আছে, আমিষ হোটেল আছে প্রচুর। যদিও মা তারার কাছে আমিষ দিয়েই পুজো দেওয়া হয়, তবু অনেকের সংস্কার নিরামিষ খাবে, যেন আমাদের সেই রকম অনেকেই নিরামিষ খোঁজে। তাদের জন্য বলছি এখানে প্রচুর নিরামিষ হোটেল আছে এবং এখানে থাকতেও পারেন। আশেপাশে প্রচুর হোটেল এবং খুব কম দামে, 800-900 থেকে 1000-1200-র মধ্যে প্রচুর হোটেল। আমরা গিয়ে কথা বলেছিলাম, তাদের আমি দেখাচ্ছি না সেগুলি, প্রচুর প্রচুর হোটেল এরকম আছে। দেখুন এই একটি হোটেল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিচে। প্রচুর দোকান, রাস্তাটা একটু কনজাস্টেড, সরু, কারণ যখন সিজনের সময় বিভিন্ন পুজো পার্বণ পড়ে তখন নিশ্চয়ই এখানে প্রচুর ভিড় হয়, অসুবিধা। সেই হিসাব করে বলছি, চিন্তা করে বলছি যে এখানে রাস্তাটা একটু সরু আছে। যেতে যেতে দেখছেন বাঁ দিকে মন্দির পড়বে আর ডান দিকে শ্মশান পড়বে। দেখুন কত সুন্দর সুন্দর দোকান এখানে। এই একটা মন্দির নিগমানন্দ মহারাজের। এখানে অনেক ধর্মীয় মন্দির দেখা যায়, অনেক। তারাপীঠে আমরা পুজো দেবো তো অবশ্যই, এবং আমরা একটা শীতল ভোগ পুজো দেবো, যেটা সন্ধ্যা 6টার পরে আরতির পরে ভোগ হয়, আরতির পরে, এবং তারপরে প্রসাদ দিয়ে দেয়, দিয়ে প্রত্যেককে দেওয়া হয়। এগুলো 30 টাকা করে। এটা কত? 420 টাকা কেজি এটা, আর এটা 360 টাকা কেজি। এটা 460 টাকা কেজি। এটা আমরা টেস্ট করছি দুটো, দেখা যাক কিরকম হয়। বানাচ্ছি দেখুন, দেখি খেয়ে কিরকম টেস্ট। খুব ভালো, দারুণ, এক্সিলেন্ট। ভালো না? ভালো। বামাখ্যাপার আশ্রম মন্দির দেখতে পাচ্ছেন। মন্দিরে যেতে ডান পাশে পড়ে, যদিও জায়গাটা খুবই জীর্ণ অবস্থা। এর সম্বন্ধে সঠিক জানা নেই। প্রায় মন্দিরের কাছে চলে এসেছি আমরা। এই সেই তারাপীঠ মন্দিরের প্রবেশ দ্বার। সব ছেড়ে মাধুরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত, আমি আর নই কোরাজি শূন্য হাতে এই সেই বিখ্যাত তারাপীঠের শ্মশান। রত, এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মাধুর ব্রত। সেই শ্মশান, এখানে আগামী দিন ভান্ডারা অনুষ্ঠিত হবে। এর শ্মশানের মধ্যেই খাওয়া দাওয়া হবে, সাধু সন্তরা সবাই আসবেন এখানে। এখানে বলি হতো এক সময়। আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে পুজোর লাইনে, পুজো দেবো বলে। আজকে ফাঁকাই ছিল, বেশি ভিড় নেই। আমি এবং সুশান্তকে দেখতে পাচ্ছেন। এবং আজকে মন্দিরে আবার যজ্ঞেরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি যজ্ঞ চলছে। মন্দিরের মধ্যে আছি, একদম মায়ের মন্দির। আমরা এই মুহূর্তে মন্দিরের মধ্যেই
আশেপাশে মন্দিরের ভেতরেই, ক্যাম্পাসের ভেতরেই এই একটা গণেশ মূর্তি পুজো হয় এখানে দেখছি। এই দেখুন বামাখাপার এখানে একটা পুজো হয় দেখতে পাচ্ছি। বামা নিকেতন এটা, এখানে মন্দিরের এটা ঠিক পিছন, এখানেই মায়ের ভোগ রান্না করা হয়। এটা মানে মায়ের রান্নাঘর, এখান থেকেই ভোগ তৈরি হওয়ার পরে মন্দিরে যায়, সেটা প্রসাদ হয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। দেখুন দেখাচ্ছি, এখানে সবাই বিশ্রাম করে পিছনে পুজো দেওয়ার পরে। সন্ধ্যা আরতির পরে মাকে দর্শন দেখুন। চল আমি নিয়ে যাচ্ছি, চল দেখে দেখে হ্যাঁ আমাকে যা। তারাপীঠ মন্দিরের ভিতরে আজকে যজ্ঞ হচ্ছে দেখুন, অনেকগুলি জায়গায় যজ্ঞ হচ্ছে দেখুন। আশায় আশায় ভবে আশা আশা মাত্র হলো, যেমন চিত্রের পত্রেতে পড়ে ভ্রমর ভুলে রেলো। আশায় আশা ভবে আশা আশা মাত্র হলো, নিম খাওয়ালে চিনি বলে কথায় করে চলো, এখন মিঠার লোভে তো মুখে সারা দিনটা গেল। শীতল ভোগ দেওয়া হয় সন্ধ্যা আরতি 6টার সময় যে হয় তারপরেই, এবং তারপরে তা পরিবেশন করা হয় সকলের মধ্যে। মন্দিরে যারা উপস্থিত থাকে প্রত্যেককে দেওয়া হয়, এবং যারা যারা ভোগ দেন তারা প্রত্যেকেই সবার মধ্যে তা বিলিয়ে দেন। সেটাই চলছে এখন। এই শীতল ভোগে থাকে লুচি, মালপোয়া, মিষ্টি, বিভিন্ন রকম ফল, অনেক কিছু দেওয়া হয়। আজ এই পর্যন্ত। পরের পর্ব তারাপীঠের দ্বিতীয় পর্বতে দেখুন সাধক বামাখাপার সাথে রাম ঠাকুরের সম্পর্কের কথা, এবং সেখানে সাধক বামাখাপার একজন বংশধরের কাছে নিজের মুখে শুনুন সেই সম্পর্কের কথা।